নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে চণ্ডীগড় শহর। চণ্ডীগড়ে আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো মনসা দেবী মাতার মন্দির। বিশাল বড়, খুব সুন্দর একটা মন্দির, মনসা মাতা দেবীর মন্দির। আমরা যেখানে থাকি, যে বাড়িটায়, সেখান থেকে বেশ খানিকটা দূরে এই মন্দিরের অবস্থান। দেখুন কি সুন্দর একটা কারুকার্য খচিত গুরুদুয়ারার মতো একটা গেট দেখলাম। আমরা ক্রমশ এগিয়ে চলেছি মনসা দেবী মাতার মন্দিরে। সেখানে মায়ের মন্দিরের ছবি তো আপনাদের দেখাতে পারবো না, তার কারণ নিষেধাজ্ঞা আছে ফটো তোলার ব্যাপারে। আপনাদের সেই এলাকাটা, সেই চত্বরটা দেখাবো যে কত সুন্দর একটা মন্দিরের আর কত বড় একটা জায়গা জুড়ে একটা মন্দিরের অবস্থান হয়। আমরা বহু জায়গায় বহু মন্দির দেখেছি, আমাদের এখানে এত বিশাল এলাকা নিয়ে এই মন্দির আমরা কোথাও দেখিনি। এই যে রাস্তার দুপাশে দেখবেন কত সুন্দর করে শেড দেওয়া আছে। প্রচুর 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 গাড়ি পার্কিংয়ের এখানে ব্যবস্থা আছে। কলকাতার মতো এখানে পাবলিক ট্রান্সপোর্টের সুব্যবস্থা নেই। এই যে দুপাশে দেখছেন সমস্ত শেডের মতো, এখান থেকে শুরু হয়ে যায় গাড়ি রাখার সিস্টেমটা যখন অনুষ্ঠানটা থাকে। এখনও কোনো অনুষ্ঠান নেই, প্রতিদিনই হাজার হাজার মানুষ সেখানে যান। সাইডে দেখুন কত ফাঁকা জায়গা, সেই জায়গাগুলোতে সকলে গাড়ি পার্কিং করে। আমরা আমাদের গাড়িটাকে পার্কিং করার জন্য সুন্দর দেখে একটা জায়গা বেছে নেবার কথা মনে মনেই পরিকল্পনা করে নিচ্ছি। সেখানে আমরা গাড়ি পার্কিং করব, তারপরে নেমে গিয়ে আপনাদের মনসা দেবী মাতার মন্দিরতে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর কেমন লাগছে আমার এই ভিডিওগুলি, মনসা মাতা দেবীর এই মন্দিরটি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ফেসবুক থেকে ফলো করেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সবথেকে আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, ভালো ভালো ট্রাভেলিং ভিডিওগুলো পেতে পারবেন। চলে এসেছি আমরা গাড়ি পার্কিংয়ের জায়গায়। দেখুন কত বড় এলাকা আর কত মানুষের ভিড়। তবু তো এখন সেভাবে ভিড় নেই। প্রতিদিন এই মনসা মাতা দেবীর মন্দিরে হাজার দেড়েকের দুয়েকের বেশি লোক ভোগ গ্রহণ করে, অন্নভোগ গ্রহণ করে। এখানে সব জায়গাতেই অন্নভোগের সঙ্গে রুটিও দেওয়া হয়। আমরা আজকে এখানে অন্নভোগ গ্রহণ করব। আর আপনারা শুধু দেখুন যে একটা মন্দিরের চত্বর কত বড় হয়, কত সুন্দর হয়, কত পরিচ্ছন্ন হয়। এত পরিচ্ছন্ন সুন্দর শহর আমি আর দুটো দেখিনি। যদিও খুব কম জায়গায় গেছি, তবুও অন্য শহরের নাম না নিয়েই বলছি, চণ্ডীগড় শহর ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার, ভীষণ পরিচ্ছন্ন এবং গাছগাছালিতে পরিপূর্ণ। আমাদের একটা ছোট্ট টিম আছে, সব টিম আমরা একত্রিত হয়ে গেছি। এবার আমরা আমাদের জুতো জোড়াগুলোকে খুলে একটা জায়গায় রাখবো। সেখানে তারা স্বেচ্ছাশ্রম দিয়ে আমাদের জুতোগুলোকে তাদের কাছে রেখে দেবে, একটা কুপন দেবে, আর আমরা সে কুপন নিয়ে মন্দিরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। আমাদের এই যে ছোট্ট পুচকি সোনা ছুটে ছুটে খেলে খেলে বেড়াচ্ছে, ওর ভীষণ মজা। আজ স্কুল ছুটি পেয়েছে আর আমাদের সাথে ঘুরতে পেয়েছে, ভীষণ মজা পেয়েছে। আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাব আর আপনাদের দেখাবো মন্দিরটা কেমন। এই দোকানগুলো সমস্ত মায়ের জন্য, পুজো দেওয়ার জন্য ডালি কিনতে পাওয়া যাবে। সে ডালা কিনে অনেকে পুজো দেবে। এবছরে আমরা পুজো দেওয়ার জন্য পরিকল্পনা করে আসিনি, পারলে পরের বারে যদি কখনো আসি অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখুন
জায়গাটা কি সুন্দর লাগে, কত ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জায়গাটা আপনাদের কেমন লাগলো। জুতোগুলোকে এখানে আমরা রাখার ব্যবস্থা করে দিয়েছি। এবারে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আস্তে আস্তে আমরা বহু মানুষের সঙ্গে এগিয়ে যাচ্ছি মন্দির চত্বরে। আর বিশাল এলাকা, হাঁটতে হাঁটতেও একটু সময় লাগছে। আপনাদের দেখার জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছি যে ভালোভাবে আপনারা যেন দোকান, এলাকা সবগুলো সুন্দরভাবে দেখতে পান। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। মন্দিরটা একটু উঁচু জায়গায়, একটু উঁচু পাহাড় মতো জায়গায়। এই জায়গাগুলোতে গ্রিল দিয়ে ছোট ছোট লাইন করে দেওয়া হয়েছে। যখন খুব ভিড় হয় তখন এঁকে বেঁকে ভক্তরা সেখানে যায়। এখন তেমনটাও ভিড় নেই, তাই আমরা অন্য সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছি। সঙ্গে থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। কি অপূর্ব সুন্দর গাছগাছালিতে এই জায়গাটা পরিপূর্ণ। চণ্ডীগড়ের সমস্ত জায়গাতেই গাছ। মন প্রাণ একদম সবুজ হয়ে ওঠে। ভীষণ ভালো লাগে গাছপালা প্রত্যেকটা মানুষেরই, জানি আপনাদেরও খুব ভালো লাগছে। চলে এসেছি আমরা একদম মায়ের মন্দিরে ওঠার জন্য সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলো দুভাগে ভাগ করা হয়েছে, মধ্যে একটা গ্রিল দিয়ে পার্টিশন দেওয়া হয়েছে। দুপাশ দিয়ে মানুষ উঠতে পারে। আমরা মায়ের মূর্তি দেখাতে পারবো না, শুধু এলাকাটাই দেখাতে পারবো। আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে পিছনে একটা বিশাল বড় মাঠ আছে। সেই মাঠে আমরা সকলে মিলে বিশ্রাম নিয়েছিলাম। বিশ্রাম নেওয়ার পরে বিকেলের দিকে আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম। সকলে লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে মাকে দর্শন করে ভেতর দিয়ে আর একটা রাস্তা আছে, সেখানে গিয়ে ভোগ গ্রহণের ব্যাপার আছে। দেখুন, আপনাদের বলেছিলাম না যে জায়গাটা একটু উঁচু পাহাড়। দেখুন আমরা উঠছি ক্রমশ উঁচু দিকে, আর নিচ থেকে সবাই দেখুন সিঁড়ি বেয়ে উঠে আসছে। বেশ খানিকটা উঁচু এবং খুব সুন্দর। আমরা মন্দির দেখে ঘুরে বেরিয়ে বসে থেকে এবারে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।